আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, সেটি হচ্ছে যে আল্লাহর ওলি এবং কারামাত সম্পর্কে। আজকে আমাদের সমাজে কারা আল্লাহর ওলি এবং আল্লাহর ওলিদের কারামত কি, এটা নিয়ে অনেক ধূম্রজাল পাকানো হচ্ছে এবং ভুল বোঝাবুঝি হচ্ছে। কোরআন ও সুন্নাহ সম্পর্কে অপব্যাখ্যাও দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন যে জেনে রাখো যে আল্লাহর ওলি যারা, তারা হলো ওরাই যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে চলে। তো এবং এর আগেই সুসংবাদ দিয়েছেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। তাহলে এদের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান এবং তাকওয়া যাদের মধ্যে রয়েছে তারা আল্লাহর ওলি। আমরা এখান থেকে সহজেই বুঝতে পারি যে মুমিন মাত্রই যদি তার মধ্যে ঈমান থাকে এবং আল্লাহ ভীতি থাকে, তাহলে তারা সবাই আল্লাহর ওলি। তবে সেই স্তর আরো বৃদ্ধি পাবে যার মধ্যে যত বেশি আমল এবং তাকওয়া আর ঈমান এর আগে সেটা আরো মজবুত থাকবে এবং বেশি হবে। সেটি আমরা পাই বুখারী শরীফ হাদিস থেকে, হাদিসে কুদসিতে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বক্তব্য হিসাবে বলছেন, যেটা হাদিসে কুদসি হিসাবে আখ্যায়িত হয়, যে আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি তদপেক্ষা এত প্রিয় আর কোনো জিনিস আমি আমার কাছে আর প্রিয় না। আর আমার বান্দা নফল পড়তে পড়তে, নফল ইবাদত করতে করতে আমার এত কাছের হয়ে যায় যে আমি তার সেই শ্রবণের কান হয়ে যাই, আমি তার দেখার চক্ষু হয়ে যাই, স্পর্শ করার হাত হয়ে যাই এবং চলার পা হয়ে যাই। আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দেই, আর যদি কোনো কিছু থেকে আশ্রয় চাই আমি সেখান থেকে তাকে আশ্রয়ও দেই। আল্লাহু আকবার। তো এই হাদিসের একটা সঠিক ব্যাখ্যা আছে, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমরা যেটা বলেছেন, যে আল্লাহ পাক তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি করেন, হেফাজত করে ফেলেন। এবং আমরা যেটা বিষয় নিয়ে এখন বলছি সেটা হলো যে ফরজের পাশাপাশি নফল যদি বৃদ্ধি হয়, তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয়। এবং নৈকট্যের একটা নিদর্শন কি পাওয়া যায়, যে বান্দার দোয়া কবুল হয়, সে যেটা চায় সেটা পায়। তাও কিন্তু এমন না যে বাহ্যিকভাবে পেয়ে যেতে হবে। হাদিসে আসছে দোয়া কবুলের তিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আছে, তার প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে একটা হলো যেটা চেয়েছে সেটা পেয়ে যাবে। সেই জন্য আজকে আমাদের এই হাদিসের ব্যাখ্যা নিয়েও এমন ভুল বুঝাবুঝি হয়েছে যে একদল বলে দিয়েছেন যে এখানে আল্লাহ নিজেই বলছেন যে আমি তার চক্ষু, কান এবং হাত এবং পা হয়ে যাই, তাইলে সরাসরি বান্দার মধ্যে আল্লাহ এসে লীন হয়ে যান। তাহলে এটা চলে গেল হিন্দুয়ানি আকিদায়, এবং এটাই হলো সুফিদের মারাত্মক পর্যায়ের ভুল, এবং এটার কারণে তারা সব কিছুকে একাকার করে ফেলেছে। এবং আজকের যুগে বলা হয় পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় ফাকিহ, অথচ আমি নিজ কানে শুনলাম ব্যাখ্যা দিচ্ছেন যে বান্দা যখন গুনাহ থেকে ক্ষমা চাইবে তখন আল্লাহকে যেন বলে যে আল্লাহ এই গুনাহ যেটা করছি এটা তো আপনিই করিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কারণে এটা হয়েছে। এত বড় ফাকিহ তারা বলছে, তাদের কাছে সারা বিশ্বের মধ্যে উনি সেরা ফাকিহ। আপনারা শুনে নিয়েন, তাকি ওসমানী নামও বললাম আমি, উনি ক্ষমা শিখাচ্ছেন। তওবার কোন টপিকস আছে, এটা আপনি আলোচনা শুনেন, বিভিন্ন ইয়ের মধ্যে একটা তওবার আলোচনা আছে, সেখানে উনি এটা বলছেন যে আল্লাহ এটা আপনি করিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। ইলম কোথায় গিয়ে মায়ের খেয়ে যায় যদি আকীদা সেখানে পেছানো থাকে, আকীদা যদি সেখানে কি থাকে, ময়লা আবর্জনা যুক্ত থাকে, তাহলে আকীদার সেই ক্লাসে যারা পা দেয় নাই, এরা গোটা বিশ্বের মধ্যে সেরা আলিম, পাক ভারত কেন হওয়ার পরেও তাদের মধ্যে মারাত্মক পর্যায়ে কি থেকে যায়, গুমরাহি থেকে যায়। এবং কোথায় কোথায় এসে গেল, ওনারই আলোচনায় শুনছি উনি ওই মিলাদ মাহফিলের প্রতিবাদ করছেন ঠিকই, কিন্তু করতে গিয়ে আবার বলছেন যে এই দিন, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেটা, এটা হলো মানে এই দিনে যিনি জন্ম নিয়েছেন এটা হলো কি হলো তাখলিকে কওনের, এটা হলো হিকমত। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই জন্য বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হলেন যে এই সৃষ্টির রহস্য। সৃষ্টির রহস্য আপনারা জানেন, সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে আকীদার ক্লাস না করা পর্যন্ত সারা বিশ্বের সেরা ফাকিহ মুফতি হওয়া সত্ত্বেও পাকিস্তানের মুফতি আজম আপনার দেখলেন যে আকীদার মধ্যে জিরো। এই কথাগুলো যদি সাব্যস্ত না হয় তাহলে আপনি আমাকে জিরো বলেন, ওনাকে হিরো বলেন, কিন্তু এটা বাধ্য হলাম বলতে যে আমাদের এই মানুষকে আজকে চোখে অঙ্গুলি না দিয়ে ধরে দেখায় দেওয়া পর্যন্ত মানুষ আজকে স্বীকার করছে না। আর উনি তো হলেন আলেম, উনি তো ওই ভণ্ডামি করেনি না। তাইলে এবার এখান থেকে আপনি অনুমান নেন যে যারা ভণ্ডামি করে, বেসাতি করে এই সমস্ত সুফি মতবাদের ধ্বজাদাররা, তাদের কি অবস্থা হতে পারে। তো সেই জন্যে
আসুন আমরা আগে এই আয়াতের ব্যাখ্যাতে কি এসেছে হাদিসের মধ্যে আমরা সেটা একটু দেখি। সুনান আবু দাউদে হাদিস এসেছে, ইমাম আলবানী এটাকে 1369 সিরিলে তার সিলসিলা সহিহার মধ্যে বিশুদ্ধ বলেছেন, যে সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না মিন ইবাদিল্লাহ ইবাদুন ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা, আল্লাহর কিছু বান্দা রয়েছেন যাদেরকে নিয়ে ঈর্ষা করে নবীগণ এবং শহীদগণ। তাকে জিজ্ঞাসা করলো কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ লাআল্লানা নুহিব্বুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলুন না ওরা কারা, তাহলে আমরা তাদেরকে ভালোবাসবো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুম কওমুন তাহাব্বাউ ফিল্লাহ মিন গায়রি আমওয়ালিন ওয়ালা আনসাব, এরা হলো এমন মানুষ যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরে কি করেছে, একজন আরেকজনকে ভালোবেসেছে, যেখানে কোনো টাকা পয়সার সম্পর্ক ছিল না, যেখানে তাদের রক্তের কোনো সম্পর্ক ছিল না। উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূরিন লা ইয়াখাফুন, তাদের চেহারাতে আলো থাকবে এবং তারা সেই জ্যোতির মিম্বরের মধ্যে আসনে তারা বসে থাকবে। সেটা হলো কিয়ামতের দিনের কথা, তাদের পরিণতির কথা বলছে। তারপরে বলছেন যে তারা কোনো ভয় পাবে না এবং তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না। যখন মানুষ কি করবে কিয়ামতের দিন, চিন্তিত হবে, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, কারণ আল্লাহ পাক তাদের সংজ্ঞাতে কি বলেছেন যে তারা ভীত হবে না, চিন্তাগ্রস্ত হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু এর ব্যাখ্যাতে বলছেন যে অন্যরা যেদিন ভীত হবে সেদিন তারা ভীত হবে না, অন্যরা যেদিন চিন্তাগ্রস্ত হবে সেদিন তারা চিন্তাগ্রস্ত হবে না। তারপরে তিনি এই আয়াত পড়লেন যে আয়াতটা আমরা একটু আগে পড়লাম, সূরা ইউনূসের 63 নম্বর আয়াত। দেখেন হাদিস কিভাবে এত চমৎকার সমন্বয় এবং সুসম্পর্ক বজায় রেখে সুস্পষ্ট যেই কথাটি কোরআন কারীমের মধ্যে এসেছে সেই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন। সহজেই বুঝতে পারেন যে হ্যাঁ কিভাবে হাদিস তাফসীর হয় কোরআনের, এবং কিভাবে হাদিসের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় যেটা আছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এখানে কি এমন কোনো ওয়ার্নিং এর ঘন্টি আছে যে তাদেরকে দেখলে ওরা ওই ঘন্টি দিয়ে আপনার কানে ঢুকাই দেবে? না, এটা হলো আল্লাহর ভয়ের ছবি তাদের মধ্যে কি থাকবে, ছেয়ে যাবে। তারা তাকওয়ার আন্তরিক পোশাকও পরবে এবং বাহ্যিক পোশাকও পরবে। যাদের অন্তর্দৃষ্টি আছে তারা সেটাকে দেখে সেখান থেকে উপকৃত হতে পারবে। যেমন নামাজের চিহ্ন, অনেকে মনে করেন কপালের ওই কালো দাগটা, না, আলিমগণ বলেছেন এটা ওই দাগ নয়, কিন্তু তাইলে তারপরেও তো একটা না দেখা দাগ, এটা বুঝবে কারা? বলেছেন যাদেরকে ওই ইমানের নূর দিয়ে আল্লাহ ধন্য করেছেন, তারা ওই ইমানদার লোককে দেখলে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহ বলছেন তাদের চেহারার মধ্যেই সেজদার একটা নিদর্শন চিহ্ন আছে। এটা আছে, তার মানে এটা আছে, কিন্তু দেখবে কারা এবং এর থেকে উপকৃত হবে কারা? ওই ইমানদার, সেই ইমানদার থেকে উপকৃত হতে পারবে। আরেকজন আল্লাহর ওইরকম বড় অলি না হলেও কমপক্ষে তার অন্তর কি আছে, আল্লাহর অলি হওয়ার ন্যূনতম যোগ্যতা আছে, তারা সেখান থেকে কি করতে পারবে, একটা উপকার নিতে পারবে। ওই ধরনের আলিমদেরকে দেখে তারা আল্লাহ ভীতি শিখতে পারবে। আজও আমরা চাক্ষুষ দেখেছি ভালো ভালো আলিমদের কাছে, বড় বড় আলিমদের কাছে, নেটেও যদি আপনি একজন বড় আলিমের সেই আলোচনা শুনতে আপনি সেই প্রোগ্রামে যান, তার চেহারা, তাদের ভাবভঙ্গি দেখে আপনাকে আল্লাহর ভয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, যদি ওইরকম আপনার অন্তর থাকে আর যদি উনি ওইরকম আল্লাহওয়ালা হয়ে থাকে। কারণ ইলিম হলেই যে আল্লাহর ওলি হতে হবে শর্ত নয়, আর আল্লাহর ওলি হতে গেলে যে বড় আলিম হতে হবে সেটাও কিনা, সেটাও শর্ত নয়। আমাদের কথাগুলো ভালো করে লক্ষ্য করুন এবং অক্ষরে অক্ষরে আপনি ইনসাফের বিচার করুন এবং আপনি কোরআন সুন্নাহর দলিলের সাথে মিলান, বাস্তবের সাথে আপনি সেটাকে কি করেন, আপনি সেটাকে মিলিয়ে দেখুন, দেখেন সেটা মিলে কিনা। আমি বলছি না যে আমাদের কথা আপনি চোখ বন্ধ করে মেনে নেন, আপনি আল্লাহর কাছে আগে সাহায্য চান। আল্লাহ কাদের মুখ থেকে মুহনিসৃত বাণীতে আমার হেদায়েত রয়েছে, আমি আজকে বিপদগ্রস্ত, আমি আজকে বিভ্রান্ত, পথভ্রষ্ট, আমি পথ পাচ্ছি না, আমাকে ধোঁকা দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে যে এখানে আসো, তারপরে আপনার বাম স্তনের মধ্যে ব্যারিকেড দিয়ে তারা কিছু একটা মন্ত্র পড়ে ফু দিয়ে বলে দিয়েছে যে এইবার তোমার আল্লাহর জিকির কন্টিনিউ হয়ে যাবে এবং আল্লাহর ওলি হওয়াটাও নিশ্চিত হয়ে যাবে। এইভাবে মানুষ আল্লাহর ওলি হওয়া বানাচ্ছে। আল্লাহর ওলির এই ধরনের তারা ফ্যাক্টরি খুলে বসে আছে এবং স্লোগান দিচ্ছে যত কয়লা তত ময়লা, জটের ভেতর কারামতে মৌলা। এই ধরনের কথা মানুষ শেষ পর্যন্ত পৌঁছেছে কেন? আগে এই ওলির ডেফিনিশনে মানুষ ভুল করেছে, যারা প্রাতিষ্ঠানিক পরিচয় এগুলোকে মানুষের সামনে তারা দিয়ে দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে, তাদের কাছ থেকে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে আল্লাহওয়ালা বলেছেন? আল্লাহর ওলি মানেই তো হলো আল্লাহওয়ালা। আপনারা সাধারণত এটাই তো বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহওয়ালা কাউকে বলতে হয় তাহলে এক শব্দে তিনি বলেছেন যে আহলুল্লাহ ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর কিছু বিশেষ ব্যক্তি রয়েছেন, বিশেষ মানুষ রয়েছেন যে
তারা এইরকম এরকম তাদের কোয়ালিটি, তখনই ফিরিস সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না এরা কারা? তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এরা হলো কোরআনের ধারক এবং বাহক। আল্লাহু আকবার। হাফিজে কোরআন থেকে শুরু হবে, এটা হাফিজের কোরআন দিয়ে শুরু হবে, তারপরে আলেম যিনি হবে, তারপরে যার মধ্যে যত বেশি কোরআন নিয়ে গবেষণা হবে, কোরআনের গভীর জ্ঞান থাকবে, কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। সেজন্য তো যারা এই শ্রদ্ধাবোধ নিয়ে, আস্থা নিয়ে, কোরআনের আয়াতের অর্থ বুঝে এবং আকীদা যাদের বিশুদ্ধ, যারা তাকওয়াবান, এরা ঝাড়ফুঁক দিলে খুব তাড়াতাড়ি কাজ হয়। কিন্তু এরপরেও কি আপনি বলে দিবেন যে যার ঝাড়ফুঁকে ফলাফল পেয়ে গেছেন যে সে আল্লাহর ওলি এবং তিনিও সেটাকে ঘোষণা দিয়ে বেড়াবেন? এরপরে আমরা বলবো যে আসলে আল্লাহর ওলি যারা বাস্তবে হয় তাদের কিছু নিদর্শন আছে, ওই নিদর্শনগুলোর থেকেই আমাদের এই ভুলের অপনোদন হয়ে যাবে। আজকে আমরা আপনাদের সামনে বলবো তাহলে কিভাবে ডক্টর কফিল উদ্দিনের মতো একজন মানুষ, উনি অনেক কিছুর দাবি করেন, শেষ পর্যন্ত উনি মানে এই নিয়ে ডিগ্রি নিয়েছেন, ওনার এইটা আছে সেটা আছে, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং বলেন যে যারা আমলের ক্ষেত্রে হাদিস ভিত্তিক আমল করতে গিয়ে আপনার তারাবির নামাজ ৮ করেছে, বিতিরের নামাজ তারা ১ বলছে এরা হলো নাপিত। উনি এতটুকু গালমন্দও করেছেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, বকাঝোকা করেছেন, রীতিমতো তাদেরকে হেয় করেছেন। এই সমস্ত যারা বিতিরকে ১ বলে এবং তারাবিকে ৮ বলে তাদেরকে তিনি সোজা কথা কি বলেছেন? নাপিত বলেছেন। এবং তিনি বলেছেন এরা সৌদি আরব থেকে আমদানিকৃত। ঠিক আছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দেশেরই মানুষ ছিলেন। ওই সময় যদিও এই নাম ছিল না, কিন্তু সৌদি আরবের মধ্যেই তো মক্কা মদিনা না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের হাদিসের মধ্যেই ৮ রাকাতের কথা আসছে কি আসে নাই, এবং এই বিতিরের কথাও বুখারীতেই ইবনে ওমর থেকে ১ রাকাতের কথা আসছে, ২ রাকাত পড়ে আলাদা করে এরপরে ১ রাকাত। ঠিক তদ্রূপ আরেকটা হাদিসে সুস্পষ্টভাবে এটাও বুখারীতে আসছে, আল উইত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, রাতের শেষ ভাগে মূলত ১ রাকাতটাই হলো বিতিরের আসল সংখ্যা। আল্লাহু আকবার। আমাদের ব্যাখ্যাও শুনুন যে আসল সংখ্যা এবং এটা যে বিশুদ্ধ হাদিস এটা বলেছে, আমরা অবশ্যই বলবো, কিন্তু আপনি বলবেন যে সওয়াব বেশি পেতে গেলে বেশি পড়া লাগবে কিনা? অবশ্যই লাগবে। এবং আরো বেশি আছে না নাই? অবশ্যই আছে। ৩ থেকে নিয়ে ৫, ৭ হয়ে ৯ পর্যন্ত ভিতরের কথা হাদিসের মধ্যে আসছে। তাইলে যারা হাদিসের ধারক বাহক, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে আসল বিশদ ব্যাখ্যানা বলবে। আপনি সেগুলো না জেনে আপনি বলছেন এদিকে যে হাদিস যখন পড়তে গেলাম, আরবি সাহিত্য পড়তে গেলাম, তাফসীর পড়তে গেলাম, তখন দেখলাম সাগর কত গভীর। তাইলে বোঝা গেল যে বইয়ের মধ্যে জ্ঞান আছে, আর এর আগেই আপনি এটাকে কেটে রেখে দিয়েছেন। বলছেন যে ওয়া আতাইনাহুম মিন লাদুন্না ইলমা, ইলমের আদুন্নির মাধ্যমে নাকি কি হয়ে যায়? বিদ্যার সেখানে আপনার সন্ধান পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে আপনি একটা ভণ্ড নামও বলতে পারেন না, একবার কোন আবু হাফস, আবার বলেন আবু হামজা। আস্তাগফিরুল্লাহ। আসল ঘটনা হলো যে এই ধরনের কোনো কাহিনী কিতাবের কোনো কোনায় যেটা নির্ভরযোগ্য সেটাতেও নাই, আর থাকলে কোনো বিশ্বস্ত না মুহাদ্দিস, এমনকি অন্তত একজন ঐতিহাসিক আলিমের পক্ষ থেকে তার কোনো সার্টিফাই বলতে হবে না। সেগুলো ওই যে বানোয়াটি গল্প নিয়ে যারা সবসময় পড়ে থাকে এবং যাদের ধর্ম এগুলোকে তারা এই সমস্ত জিনিস থেকেই তারা সেখান থেকে গ্রহণ করে, তাদেরই সেগুলো পুঁজি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আপনি তো বললেন যে 11.5 লক্ষ হাদিসের হাফিজ না, তো তিনি আসলে 11.5 নয়, 12.5 নয়, আরেকজন দেখেছি ওনাদেরই ওই লাইনের বলছে 12.5 লক্ষ হাদিস। তার মানে এই সমস্ত মানুষের অভ্যাস হলো যখন যেই কথাটাকে তারা বড় করে তুলে ধরতে চায়, যেটাকে তারা হাইলাইট করতে চায়, সেখানে তারা বানিয়ে হোক যেভাবে হোক এই ভুলভাল যে কোনো কথা তাদের বলাতে কি হয় না, তাদের মুখ সেখান থেকে সামলে থাকে না, এবং তারা মুখ সামলানোর কোনো ধরনের দায়িত্ব সেখানে যে আছে এটা তারা মনেও করে না। তো যাই হোক, এই যে বলে দিল যে ইমাম আহমদ হাম্বল এই কাজ করেছেন, এটা কোথায় পাওয়া গেল? উনি যে এত 12 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, এটা সিয়ার আলাম নুবালায় পাওয়া যাবে এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহর তাবাকাতেও পাওয়া যাবে, তাবাকাত শাফিঈয়া। কিন্তু এই ঘটনা কোথায় পাওয়া যাবে? তারপরে বলছে যে উনি তার ছেলেকে বললেন যে তুমি তাদের কাছ থেকে ইলম নিও, তারা আমাদের অপেক্ষা ইয়ের মধ্যে, সম্মানের মধ্যে এবং ইলমের মধ্যে অগ্রণী। কিভাবে সম্মানের অগ্রণী? তাইলে ইমাম আহমদ হাম্বলের সন্তান আব্দুল্লাহ কার কাছে গিয়ে মুরিদ হয়েছেন? উনি তো as-সুন্নাহ বই লিখেছেন। আল্লাহু আকবার। যেই সুন্নতি আকীদা নিয়ে তার বাবা জেল খেটেছেন, তিনি সেই বই তো লিখেছেন, সেখানে তো মারিফতের কোনো কথা তো নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ ইলম শিখাতে সারা জীবন পাত করে দিলেন, আর এরপরে জেলখানায় তার কত বছর কেটে গেল। উনি এই ভণ্ডদের সাক্ষাতের জন্য বাগদাদের শহরে হাঁটার সময় পাইলেন কোথায়? এত মিথ্যা কথা এরা যে বলে, আল্লাহর কাছে এদের জবাবদিহিতার সামান্যতম যদি চিন্তা থাকতো এগুলো তারা বলতে পারতো। আরে তোমাদের এই সমস্ত যে ওই লাইনের এদেরকে নিয়ে বলো তো একটা কথা মানায়। তুমি আজকে কলুষিত করতে করতে হাদিস জগতের একজন
মানে উজ্জ্বল নক্ষত্র। আল্লাহু আকবার। তারপরে হাদিসের শুধু মুখস্থ করলে তার হয় না, হাদিস জানা, তার উপরে জ্ঞান গবেষণা করা, এর উপরে আমল করা, এরপরে জুহুদ, দুনিয়া বিমুখতা, আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে ত্যাগ, এর কোনো নজির নেই। আলিমগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে সাহায্য করেছেন ইয়ৌমুর রিদ্দার দিনে। মানুষ যেদিন কি করেছিল, ওই জাকাত দিব না বলে তারা ধর্মান্তরিত হয়েছিল, সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সাহায্য করেছেন ইমাম আহমদ বিন হাম্বলের মাধ্যমে ইয়ৌমুল মেহনা, পরীক্ষার দিনে, যে কোরআন আল্লাহর মাখলুক কি মাখলুক না। এই জায়গাতে তোমরা তো ওনার সাথে একমত হও না। উনি বলেছেন কোরআন মাখলুক না, তোমরা সবাই বলছো যে কোরআন আল্লাহর মাখলুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাখলুক বললে কোরআন সম্পর্কে তোমাদের আকীদাই গলত হয়ে যায় এবং আল্লাহর কোরআনের অবমাননা হয়। আল্লাহর কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হলো, তার সম্মানের একটা বড় দিক হলো, সেটা আল্লাহর একটা সিফাত। সিফাত মানে হলো আল্লাহর বৈশিষ্ট্য, এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত তার গুণ হিসাবে। আল্লাহু আকবার। এই জিনিসগুলোর মধ্যে তোমরা খামখেয়ালি পর্যন্ত করতে দ্বিধা করো না কেন? তোমাদের তো জ্ঞান নেওয়ার জায়গা মিল্লাদুন্না ইলমা। ওই অন্ধকারে বাদুড় চলে, আর মানুষ দাগাবাজ ধোকাবাজ মানুষ কি করে ওই ঘোলা পানিতে মাছ শিকার করে, স্বচ্ছ সুস্পষ্ট জিনিসের মধ্যে আসতে পারে না। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি তার উত্তরাধিকার রেখে গেছেন ইলম। ইলমটা হলো তার উত্তরাধিকার। আপনি যদি আল্লাহ নবীর নবুয়তি ইলম এবং সুন্নাহ এর দাবি করেন, সুন্নতে ইলম নিতে চান, তাইলে আপনাকে ইলমের অনুশীলন ছাড়া, ইলমের চর্চা ছাড়া কোনো পথ আছে? হাদিসের মধ্যে বলে দেওয়া আছে, তারিখ বাগদাদের মধ্যে খতিব বাগদাদি তার নবম খণ্ডের 127 সিরিয়ালে এটা নিয়ে এসেছেন হাদিস। আর সেটা যেহেতু তারিখের কিতাব, এই জন্য আমরা এটা হাদিসের খান থেকে নিতে চাই না, কিন্তু হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ তার এই সিলসিলা হাদিস সহিহার মধ্যে 342 এই সিরিয়ালে তিনি এটাকে বিশুদ্ধ বলেছেন। সেটা হলো কি, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম ওয়াল হিলমু বিত-তাহাল্লুম ওয়া মান ইয়াতাহাররাল খায়রা ইউতা ওয়া মান ইয়াত্তাকি শাররা ইউকা। আল্লাহু আকবার। ইউকা, যে জ্ঞান অর্জিত হয় জ্ঞান সাধনার মাধ্যমে, জ্ঞানের পথে সাধনা করার মাধ্যমে। আর এত বড় একজন মুহাদ্দিস, তার এই 11 লক্ষ হাদিস, তাইলে 11 লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস তিনি শিখেছেন ওই লাদুন্নি ভাবে, এটা বলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের ব্যাখ্যাতে 4 ইমামের মধ্যে যদি তার স্থান হয়, তাইলে 4 ইমামের মধ্যে যদি উনি ফকিহ হিসাবে ছোটও হন, হ্যাঁ আমরা ধরে নিলাম ছোট, মুহাদ্দিস হিসাবে তিনি বড়, কিন্তু 4 ইমামের সাথে যার মধ্যে 4র্থ নম্বরে যিনি, তিনি হাদিস বুঝেন নাই। হ্যাঁ, মানুষ হিসাবে কোনো ক্ষেত্রে তার কোনো বিষয়ে বুঝের ভুল থাকতেই পারে, সেজন্য তো একজন ইমামের বিপরীতে আরেকজন বলেছেন, এবং সেখানে তার উস্তাদ হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। বুঝের ক্ষেত্রে আমরাও মানি যে ফকিহ হিসাবে ইমাম শাফি তার চেয়ে বড়, কিন্তু মুহাদ্দিস হিসাবে ইমাম আহমদ বিন হাম্বল বড়। আর আপনাকে এটাও জানতে হবে যে কোরআনের ব্যাখ্যার মধ্যে দ্বিতীয় সিরিয়াল হলো হাদিস। অতএব হাদিস যার বেশি হবে সে কোরআনের ব্যাখ্যার জ্ঞানও বেশি রাখবে, এমনকি হাদিস যার বেশি থাকবে সে কি থাকবে, সে অন্যান্য বিষয় ও ফিকহি মাসআলার মধ্যেও তার সিদ্ধান্তটা সঠিক হওয়ার ক্ষেত্রেও কি হবে, সবচেয়ে বেশি অগ্রণী হবেন। এবং বাস্তবে তাই হয়েছে, ঘটনা তাই ঘটেছে। আপনি বলেন যে উনি হাদিস বুঝেন না, এত বড় একজন মুহাদ্দিস হাদিস বুঝেন না বলার মানে হলো তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এবং আপনাদের এই অভ্যাস আগ থেকেই। ইরাকের একজন আলিম এত বড় ভলিউমে বই লিখেছেন এটার প্রতিবাদে, দিফা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকার প্রতিরক্ষার ক্ষেত্রে। সেটা যেমন বিধর্মীরা জোসেফ শাস এবং গোল্ডস্যার প্রতিবাদ, মানে সে অপবাদ দেওয়ার কারণে তার প্রতিবাদে আলিমরা বই লিখতে বাধ্য হয়েছেন। হানাফি ফুকাহারা ইমাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার সাহাবী আবু হুরায়রা রাওয়ায়াতুল ইসলাম, ইসলামের বর্ণনাকারী তাকে বলা হয়েছে, এই জন্য যে হাদিসের মধ্যে তিনি অগ্রণী, তার ব্যাপারে আপনারা বললেন গায়রু ফাকিহ, এটা গালি, এটা হলো আবু হুরায়রার নামে মিথ্যা অপবাদ। এগুলো আপনাদের বদ অভ্যাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের সেই ঊর্ধ্বতন পূর্বপুরুষরা এই জিনিসগুলো সূচনা করে এসেছে। আপনাদের পরিচয় আমাদেরকে মূলত নতুন করে দিতে হবে না। তবে আমার বাংলার আপামর জনসাধারণ তারা তো এগুলো বুঝবে না। তারা তো আপনাদের এই সমস্ত সেই আপনার চাকচিক্যপূর্ণ কথা এবং আপনাদের সেই বাকচাতুর্য এগুলো দেখে ধোঁকায় পড়ে যাবে। সেজন্য আপনাদের সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আপনি বললেন যে এই বন্ডের কাছে তার এই বেশভূষা দেখে নাকি উনি বললেন যে তার কাছে আমি কিছুই না, তাইলে ইমাম আহমদ বিন হাম্বলের এই 12 লক্ষ হাদিস শিখাও বৃথা গেল, এবং তার যে সেই জ্ঞান সাধনা করা এবং মেহনার দিনে, পরীক্ষার দিনে তার মাধ্যমে যে আল্লাহ ইসলামকে সাহায্য করলেন, সবই বৃথা গেল। কেননা ওই সালার টাট, আল্লাহু আকবার, মাথায় জট আর হাতে পট, আর হলো আপনার এই ইয়ের মধ্যে মুখের মধ্যে মদ, এগুলো হলো আপনাদের হলো কেরামতির পরিচয়। তাইলে তো ওদের সাথে আপনাদের মিল আছে যে যত কয়লা তত ময়লা, জটের ভেতর কারামতে ময়লা। নাউজুবিল্লাহ। এতদিন আমরা জানতাম যে এটা হলো নিছক যারা মাজারে পড়ে থাকে, মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকে, এটা তাদের কথা। আজকে দেখলাম যে এটা আপনারও কথা। আপনি কি করেছেন? ইলম শিখে আপনি নিজেই বললেন যে
যখন শিখতে গেলাম, যখন আমি আবার নিজের ইয়ের কথা বলে, রেজাল্টের কথা বলে, আমি এই করছি, আমি প্রথম হয়েছি, এগুলো বুঝতে পারেন ভালো করে যে তাদের ব্যক্তিত্বের পার্সোনালিটির মধ্যে কি গ্যাপ আছে, কি দুর্বলতাটা আছে বলছে, তখন বুঝলাম যে সেটার মধ্যে পরিধি কোথাও। তাহলে ওই পরিধি একটু পরে বললেন, আগে বুঝতে পারলেন না যে জ্ঞানের পরিধি জ্ঞান অর্জনের মাধ্যমে করতে হয়। সেটাই বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা যদি হয় আপনার তারিখে বগদাদের মধ্যে, আর ওই হাদিসটা হলো বুখারীর মধ্যে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবেন, আলেমদেরকে উঠানোর মাধ্যমে। আল্লাহ ইলমকে ছু মেরে উঠাবেন না। কিসের প্রমাণ? যে আলেমরা ইলম জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমরা ইলম জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলম চর্চার মাধ্যমে ইলম হয়। শেষ আবার বললেন যে সহনশীলতাও চর্চার মাধ্যমে সহনশীলতা বাড়ে। আপনারা সেটা করতে শিখুন, এবং ইলম শেখার মধ্যে যে ধৈর্য, সেটা আরেকটু ধৈর্য ধারণ করুন। সার্টিফিকেট হয়ে গেছে, এখন শিক্ষকতার মধ্যে গিয়ে খালি বন্ডামি চর্চা করেন, ইলম থাকবে কিভাবে? আমাদের নিজস্ব অভিজ্ঞতা শুনুন, এবং এই লাইনে আলিমদেরকে জিজ্ঞেস করুন যে ক্লাসের মধ্যে যে পরিমাণ ইলম শিখা হয়েছে, তাদের কর্মজীবনে এসে তারা আরো বেশি শিখেছে না কম শিখেছে? ক্লাসের মধ্যে মানুষ ইলমের হাতিয়ারগুলো শিখে, সেখানে ওই আপনার অস্ত্রশস্ত্রগুলো আয়ত্ত করে, আর এর মধ্যে গবেষণা করে এর থেকে অর্জন যেটা, এটার বেশি ভাগ কিন্তু এর পরে হয়। আমাদের বর্ষিয়ান একজন শিক্ষক ছিলেন, সিয়াসা শারঈয়ার শিক্ষক। ইসলামিক লতে যখন পড়াশোনা করা হয়, সেখানে তিনি ইসলামিক রাজনীতির শিক্ষক বলেছিলেন যে আমি তোমাদেরকে অস্ত্র হাতে তুলে দিয়েছি, শুধুমাত্র অস্ত্র, এবং এটাকে উদাহরণ দিয়ে বলেছেন বর্ষি, তোমরা তোমাদের কর্মজীবনে গিয়ে সেটা দিয়ে মাছ শিকার করবে। ইসলামের সেই লাইব্রেরি, বিশাল লাইব্রেরি পড়ে আছে, এটার আমরা কিছুই তোমাদেরকে দিতে পারি নাই। এটার নাম হলো আলেম, এটার নাম হলো ইলম চর্চা করার সঠিক পদ্ধতি, এবং এটার নাম হলো যারা ছাত্রদেরকে সঠিকভাবে গাইডলাইন করে। এরাই হলো হক্কানি আলেম, এরাই হলো হক্কানি আল্লাহওয়ালা। এবং এদের অনুসরণ করেছে যারা, এদের কথা অনুযায়ী যারা সেই বিদ্যার চর্চা এখন পর্যন্ত করে যাচ্ছে, তারাই আজও সঠিক পথের মধ্যে রয়েছে, এর উপরে রয়েছে, এবং তারাই জাতিকে আল্লাহর কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু সুন্নাহ থেকে, এবং সালেফে সালেহিনদের, আল্লাহর ওলি প্রকৃতপক্ষে যারা, তাদের সেই ওলায়াত কিভাবে অর্জন করতে হয় এর তারা পদ্ধতি শিখাচ্ছে। রাহে ওলায়াত নামে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বই লেখেন নাই, সেটা আপনার পড়ার সৌভাগ্য হয় নাই। এবং আপনি যদি জ্ঞানেরও কিছু অহংকার করেন, তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের মোকাবিলায় নিজের জ্ঞানকে কিছু মাপে দেখুন। আর যদি সেটার কোনো পরিমাণ না পান, অন্তত ওনার এই বইটা পড়ুন। আপনি তো ওলায়াতে বিশ্বাসী না, তবে কোন ওলায়াত আপনি বিশ্বাস করছেন, আর আসল ওলায়াতের পথ কোথায়, এটা ডক্টর সাহেব ওই তারও শ্বশুর সহ আর অন্যান্য আমাদের সমাজের যে সমস্ত পীররা যেই পথকে তারা আল্লাহর ওলি হওয়ার পথ ভাবেন, সেখানে কিন্তু অত্যন্ত দূরদর্শিতার সাথে দ্বিশক্তি নিয়ে আল্লাহর সেই বান্দা এবং ইলম শিকার, ইলম চর্চার যে জগৎ, প্রকৃত ওলি হওয়ার যে দেশ, সেই দেশ থেকে তিনি গিয়ে, সৌদি আরব থেকে গিয়ে তিনি দিয়েছেন। হ্যাঁ, ওইটা আমি বলবো, এই সৌদি আরব মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। এই দেশ থেকে যারা গিয়ে আপনার মধ্যে কিছু জিনিস বেড়ে গেলে যদি ছাট করতে বলে, এটা নাপিত হয় না। আপনি নিজেই পড়ে বলেছেন যে নখ কেটে মাটিতে নাকি দাফন করতে হবে, কেননা নখ বলে সেজদা করেছে। এই থিওরি আপনি কোথা থেকে বের করেছেন? সেজদা তো জামা কাপড়ও করে, তো জামা কাপড় ছিঁড়ে গেলে সেটা কোথায় ফেলতে হয় এটা জানেন না? বরং নখ সেজদা করে, এটা আল্লাহ নবী বলেন নাই। মাথার মধ্যে চুল আছে এবং মাথার মধ্যে যা কিছু আছে সেটাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটার জন্য কেউ না গোঠায়। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাও সেজদা করে, বরং সেখানে তিনি মাথার কথা বলেছেন। আলেমগণ সেখানে বলেছেন আনুষঙ্গিকভাবে মাথার মধ্যে যা কিছু আছে, যেমন এইটা সৌদিয়ানরা যদি এই নামাজে শুরু করার সময় তারা এইরকম অনেকে করে না, তখন বিন উসাইমিন রাহিমাহুল্লাহ প্রতিবাদ করেছেন, বলছেন না, নামাজে দাঁড়ানোর আগে তুমি এটা গোটাবে না, যদি আগে আগ থেকে এরকম থাকে এইরকমই থাকবে, আগ থেকে কারো যদি অন্যরকম থাকে সেটা সে থাকতেই পারে, তাও ভালো সে ওই সময় এটাকে ঝুলিয়ে দেখ। আল্লাহ আকবার। আপনি নখের কথা বললেন, আচ্ছা ঠিক আছে, তো নখ যারা কাটে ওরা কি নাপিত নাকি? আপনি তো যে কোনো জিনিস যারা কমের কথা বলে তাদেরকে নাপিত বলে দিলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে নাপিতের কাজ করেছেন? এই হাদিসগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আমি আগে বলেছি। তারাবির সংখ্যা, বিতিরের সংখ্যা, ঠিক তদ্রুপ তিনি যে বললেন যে এই জাতির জন্য প্রত্যেক শতাব্দীতে একজন আসবে যিনি ইউজাদ্দিদ লাহা দীনহা, এই উম্মতের দ্বীনকে তিনি সংস্কার করবেন। আল্লাহু আকবার। সংস্কারের মানেই তো হলো, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে যেখানে মানুষ নবাবিষ্কৃতি সেখানে যুক্ত করেছে, তিনি সেটাকে সাট করবেন। তাইলে মুজাদ্দিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বললেন সংস্কারক, আপনার ভাষায় সে নাপিত। জবানকে সোজা করুন, জবানকে সোজা করুন, জবানকে শুধরান, কন্ট্রোল করতে শিখুন। কি আত্মশুদ্ধি আপনি করেছেন? আপনি বলেন সাহেব কিবলা, নাউজুবিল্লাহ, ওলিপুরীর ইয়ের ফুলতরির নাম বলেন সাহেব কিবলা, এটা একটা আলিমের ভাষা? কোন একটা মানুষকে কিবলা বলা কিসের কিসের পরিচয়? মূর্খতা তো মূর্খতা, যার শিরিক নিয়ে কোনো চিন্তা নেই তার পরিচয়। কারণ আল্লাহর কিবলা এক, আল্লাহর কিবলা, আল্লাহর ঘর, এটার একটা ঐতিহ্য রয়েছে। সেখানেই তো আল্লাহ রাব্বুল আলামিন কে মানুষ সেজদা করে, ওই দিকে মুখ ফিরিয়ে তো হবে, নামাজ হবে, নফল নামাজ অন্য যে কোনো দিকে যদি মুখ ফিরিয়ে নামাজ পড়ে শহরে থাকা অবস্থায়। কিন্তু এইভাবে কিবলাকে আপনি ভিন্ন করলেন। কিবলা কি পৃথিবীতে একজন মুসলমান হিসাবে সাধারণ মুসলমান জানে না যে একটা কিবলা ছাড়া কোনো কিবলা নাই? আপনি বললেন সাহেব কিবলা, কিবলা বানানোর মানে কি?
কিবলাকে সামনে রেখে আমরা যার ইবাদত করি, অন্যকে যদি আপনি কিবলা নাম দেন তাইলে ওকে সামনে রেখে আপনি তার ইবাদত করেন অথবা অন্য কারো ইবাদত করেন, সেটা অন্তত আল্লাহ নয়, এই কথা পরিষ্কার। এই ডক্টর কফিলউদ্দিন সালেহীর মতো ভণ্ড আলিম রূপী আলেমের নাম দিয়ে আমি বাংলাদেশে আর খুঁজে পাচ্ছিলাম না এখন পর্যন্ত। আগে অনেককে দেখছিলাম, কিন্তু এর ইদানিং এর কথাগুলো শুনে পরিষ্কার জানলাম যে এত বড় ভণ্ড আলিম রূপী বাংলার জমিনে কম আছে। আল্লাহ তুমি এদেরকে আগে হেদায়েত করো, সেই সাথে দোয়া করছি আমাদের সাধারণ মানুষকে হেদায়েত করো। আমাদেরও যে ভুল প্রান্তি আছে আল্লাহ, এগুলোর থেকে আমাদেরকে তুমি সংশোধনের তৌফিক দান করো। এরা মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকার কোনো পরিচয় মানুষ এখন পাচ্ছে না, এবং এর পরিধি যে কত ভয়ানক এটা মানুষ খুঁজে বের করতে পারছে না। আসুন, ওই যে মিল্লা দুন্না বলে যে অপব্যাখ্যা দেয়, এটার কি কোনো ভিত্তি ইসলামে আছে? এরা যদি থাকেও সেটা ওই যে আপনারা শুনেছিলেন শেখুল ইসলাম 101 খানা তাফসির পড়ে যখন তার কাছে কোন একটা বিষয় অত্যন্ত জটিল হওয়ার কারণে, আর জটিল কোনটা হবে, এটা সূক্ষ্ম বিষয়, এটা জিনের মৌলিক বিষয় হবেই না, মৌলিক বিষয় সুস্পষ্ট। আলিমগণ বলেছেন আকিদার বিষয় বিশেষ করে, আকিদারও বড় বড় কথাগুলো যেগুলো আসলে সবার জন্য দরকার, সেগুলো সবার জন্য বোধগম্য, এবং জিকিরের যে পদ্ধতি সেটাও সবার জন্য। এটা হলো আপনার একেবারে কমন, যে কমন জিনিসের মধ্যে কোনো গোপনীয়তা থাকে না। কিন্তু এই যে আল্লাহর দিন চর্চার নামে, আত্মশুদ্ধির নামে যারা ভণ্ডামি চর্চা করতে চায়, তারা কিন্তু সেখানে গোপনীয়তার দোহাই দিয়ে মানুষকে পথভ্রান্ত করে, বলে যে না এখানে তাহলে মুরিদ হতে হবে। এই যে পীর নাম দিলেন, কিবলা নাম দিলেন, অর্থ কি? মুরিদ হওয়া। তো মুরিদ হওয়ার সাব্যস্ত করেন। ইমাম আহমদ বিন হাম্বলের এই কথাটা তো মিথ্যা বললেন যে তার ছেলেকে তিনি ওসিয়ত করেছেন, তো এটা বলতে পারলেন না যে সেই লোক যে সাধক ছিল, আপনি যেমন ইনার খলিফা অমুকের কাছে মুরিদ হয়েছেন, তার কাছে বয়াত নিয়েছেন, নিজে দাবি করেছেন যে আপনি মুহাজির মক্কিরও, আপনি ওই ওই পন্থারও আপনি বেরলভী, আপনি দেওবন্দিও, এগুলো দিয়ে আপনার কি করতে চান? যে সব দিক থেকে আমরা মানে ইয়ে লুটতে চাই, সুবিধা লুটতে চাই, এগুলো হলো আপনাদের আসল পরিচয়, সেটা বলুন না ভালো করে। তো এটা প্রমাণ করুন যে আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ কি বয়াত হয়েছিলেন, অথবা আবু হামজা বা আবু হাফস কি তিনি বলেছিলেন যে আমার কাছে তাহলে ইলিম যখন পেয়ে গেলেন তাহলে আমার হাতে বয়াত হন? আগাগুলা সব মিথ্যা। কেননা একটা জিনিসের সাথে আরেকটা যেখানে সম্পর্ক লাগে, আপনি যদি একটা জিনিসের দাবি করেন তো আপনার ওখানে একটার সাথে আরেকটা মিল থাকতে হবে। আপনি দাবি করেছেন শরবতের কথা, তো সেখানে পানি পাওয়া গেল, চিনি পাওয়া যায় নাই, শরবতের কোনো পাউডার পাওয়া যায় নাই, এটা শরবত না। বয়াতের কথা সাব্যস্ত করতে হবে। আপনি যদি এই যে আমাদের সমাজের যে কথার দিকে আপনি ইঙ্গিত করলেন যে এই লাইন না মানার কারণে এগুলো হচ্ছে এবং এগুলো না মেনে মেনে ওরা নাপিত হয়ে যাচ্ছে, আপনাকে এর আগাগুড়া শরবতের যে 3টা অন্তত আইটেম, প্রধান আইটেম বা 4টা, পানি থাকতে হবে, ওই শরবতের পাউডার থাকতে হবে এবং সেই সাথে চিনি থাকতে হবে, ধরেন সেই 3টা, এটা থাকতে হবে। তো বয়াত কোথায় পেলেন আপনি? এবং আপনি বললেন যে তিনি নাকি তাকে সম্বোধন করেছিলেন ইয়া সুফি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই সময়ে কি সুফি প্রসিদ্ধ ছিল? আর যদি মোটামুটি পরে হয়ও, ওইটার অস্তিত্ব ছিল, সাধনার অস্তিত্ব, সেটাকে আবিদ বলা হয়, আবিদ। এবং এটা জানে থাকতে হবে আপনাকে যে যাদেরকে আলেমরা আবিদ বলে সাব্যস্ত করেন, তারা বলেন যে আবিদদের ইলিম কম, এটা সকল আলেমরা বলেছেন। এই জন্য আবিদদের এগেনস্টে অন্যদেরকে বলে আলেম, স্কলার, তিনি বিদ্বান, তিনি জ্ঞানী, তিনি জ্ঞানের রুথি। আর এর বিপরীতে ওরা কারা? ওরা হলো আবিদ অথবা জাহিদ, দুনিয়া বৈরাগী, দুনিয়া ত্যাগী। বৈরাগী শব্দটা বলার দরকার নেই, এটা হলো হিন্দুদের সাথে সম্পৃক্ত। ওরা হলো দুনিয়া ত্যাগী, ওরা ইবাদত গুজার, একটু নফল ইবাদত বেশি করে। তারপরেও কি আপনি জানেন যে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে যেটা এসেছে, এটা যদি বাস্তবে সাব্যস্ত হয় যে ওনার ডেইলি নফল নামাজের সংখ্যা ছিল অতিরিক্ত ফরজের পরে সবগুলো মিলিয়ে হোক, সুন্নাত মুআক্কাদা সহ, অথবা শুধু নফল 300 রাকাত, তাহলে আপনি একজন আবিদের তালিকা আমাকে বলুন যে সে এর চেয়ে বেশি নামাজ পড়েছে। তো কিসের দিক থেকে আপনারা এই সমস্ত বন্ডামি প্রচার করেন? শুনুন এখানকার একটা জটিল এবং মারাত্মক কথা, যে লাদুন্নি ইলম বলে তারা কি বলতে চায়। লাদুন্নি ইলম যারা দাবি করে, ওরা কিন্তু যেমন একদিক থেকে মানুষকে ধোঁকা দেয় যে যারা ইলম চর্চা করে না তাদের মধ্যে ইলম বেশি থাকতে পারে, এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা। এই পর্যন্ত আমার মনে হয় এই কথাটা আমি পরিষ্কার করতে পেরেছি। যদি পারি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ এত বড় একটা খিয়ানত, এর মধ্যে হয়তো আমি একটু নক করলাম যে আমানতের কথাটা সেখানে কিভাবে মানুষকে বোঝানো যায়, আমি যে চেষ্টা করলাম এটা যথেষ্ট নয়। তুমি যদি মানুষের অন্তরের বুঝটা না দিয়ে দাও, অতএব তোমার আসমা হোসনার ওসিলায় তোমার কাছে সাহায্য যাচ্ছি, তুমি আমার বাংলার শরণপাল মুসলমানগুলোকে আল্লাহ এই বুঝটা তুমি দান করো। 2 নম্বর বিষয়টা আরো জঘন্য একদিক থেকে, সেটা হলো যারা এই দাবি করে যে কিছু জ্ঞান আছে যেগুলো সিনাদার সিনা, তারা বলে যে আমাদের ওই বরকত এসে যায় এই বুক থেকে বুকে, এই সমস্ত এর মাধ্যমে ইমান ভঙ্গকারী 10টা জিনিসের, প্রধান 10টা জিনিসের মধ্যে আসলে তো এগুলো অনেক, আসলে এগুলো 4 শতাধিক। চুলচারা ব্যাখ্যা করতে গেলে আমাদের আলিমরা 4 শতাধিক আপনাদের শোনাবে কখন, 10টাই তো জানে না। এই 10টার মধ্যে প্রধান মধ্যে একটা হলো এই, কেউ যদি মনে করে যে শরীয়তে মুহাম্মাদিয়ার জ্ঞান ছাড়া, শরীয়তে মুহাম্মাদিয়ার আশ্রয় নেওয়া ছাড়া আমি অন্য কোনো পথ পন্থা আল্লাহ পাইতে পারি, আর আল্লাহ পাওয়ার একটা পথ হলো ইলম। আপনি যে ইলমে লাদুন্নির দাবি করলেন, সেটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়,
তাইলে পরে এটা হলো ইমান ভঙ্গকারী। আর এটাই তারা করে। সেই সাথে আরেকটা মিথ্যাকে জুড়তে যে খাজা খিজির বেঁচে আছেন এবং খাজা খিজির সাগর পার হয়ে তিনি এসেছিলেন আমাদের টঙ্গীতে, আপনার সুনাবান নামে নারীর সাথে মোহাম্মদ হানাফি এসেছিলেন, আর রাস্তায় এসে সাক্ষাৎ হয়েছিল আপনার কার সাথে, খাজা খিজিরের সাথে। খাজা খিজিরের সাথে পরামর্শ চাইলে উনি বললেন, যাও তুমি চলে যাও। আল্লাহ আল্লাহ করো ভাই, শুনেন মুমিনগণ, মোহাম্মদ হানিফার কিছু শুনেন বিবরণ। 12 জঙ্গ করে মর্দ কিতাবে খবর, 13 জঙ্গ লিখা হয় টঙ্গীর শহর। সুনাবার নামে নারী ছিল সে শহরে, কুয়তের হদ্দ আল্লাহ দিয়েছিলেন তারে। দুধে জলে 30 মন করে জলপান, আর 80 মন খানাপূর্ণ খায় সুনাবান। এটার আগাগুড়া মিথ্যা না সত্য আপনারা চিন্তা করে দেখুন। যে গুড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, আর 6 মাসের পথ মর্দ 6 দিনে গেল। এই হলো আমাদের অবস্থা। এদিকে ঘোড়ায় চললো আর বলে হাঁটিয়ে চললো, এই হলো অবস্থা। গন্তিতে মোরা বাড়িয়ে চলিয়েছি গরু ছাগলের মতো। বাহিরের দিক যত মরিয়াছি, ভিতরের দিক তত গন্তিতে মোরা বাড়িয়ে চলিয়াছি গরু ছাগলের মতো। এগুলো স্কলার, এগুলো হলো জ্ঞানের মানে মণিমুক্তা ছড়ানেওয়ালা। এগুলো গোটা দেশটার মধ্যে যত নোংরামি রয়েছে, ইসলামের নামে ইমান বিধ্বংসী, চাক্ষুষ ইমান বিধ্বংসী ও মুসলমান। তোমাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো, এমনকি কাণ্ডজ্ঞানটা থাকতো, সুস্থ বিবেক থাকতো, তাইলে তোমরা এদেরকে আগে ধরে বুড়িগঙ্গায় ফেলে ডুবে মারি ফেলতে, আমাদের বলা লাগতো না। আর খবরদার আমরা এগুলো বলছি না, ইসলামে এই পদ্ধতি নেই। এদেরকে রাখো, তোমাদের সমাজে আনো, আবার দাওয়াত করো। যেই হাদিয়া তোফা লুবেরা আসে এবং সেইভাবে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হাদিয়া দিয়ে বিদায় দাও, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু এই ধরনের কিছু কথা ওদেরকে শিখিয়ে দাও। তুমি একজন সাধারণ মুসলমান, তোমার কাণ্ডজ্ঞান এগুলো ধরবে যে এটা বানোয়ার কথা, এটা মিথ্যা কথা। তো গোপনে গোপনে ডুবে ডুবে পানি খায় কে? যারা হলো নকল ব্যবসার কি করে ধজাদার, বেসাতি করে। তো এইভাবে করে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এখানে আমি আর সময় দিচ্ছি না, আরেকদিন যদি সময় হয় দেবো। সাথে আরেকটা আছে, আরেকজন বলছে মারিফতের দোহাই দিয়ে কোন শেখ চিরাঙ্গের আফ্রিকার জঙ্গলে চলে গেছে 5 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার সেখানে গিয়ে আপনার কি হয়, বৈঠক হয়। এরপরে বলছে অন্যদেরকে বরং কটাক্ষ করে, যারা বিশ্বাস করে না, ওই যে ভক্তিতে আল্লাহ মিলে, হ্যাঁ, ধমক দিয়ে বলছে তাদের এগুলোর দিয়ে কোনো কথা নাই, এগুলো আমরা যারা বিশ্বাস করি তারা। আর এটাকে সার্টিফাই উনি করে ফেলেছেন, এটা আল্লাহর ওলিদের কেরামত, যে কোনোভাবে হতে পারে। আল্লাহর ওলিদের কেরামতের কোনো লাগাম নাই। আল্লাহর ওলি আগে কারা, অলির কোনো সংজ্ঞা নাই, সেই জন্য আজকে সংজ্ঞা দিয়ে শুরু করেছে। এগুলো মিলাই দেখেন। এবং আলিমগণ এটা বলেছেন যে কোনো একটা সুন্নতের সাথে যদি সংঘর্ষ থাকে, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি সবাই বলেছেন যে যদি দেখো যে সে আকাশে উড়ে যাচ্ছে, পানিতে সে দাঁড়িয়ে নামাজ পড়তেছে বা সেখানেও চলে যাচ্ছে, তাকে বিশ্বাস করবে না। তাকে আল্লাহর ওলি মানা তো দূরের কথা, সে মুসলমান কিনা এটা বিশ্বাস করতে পারবে না যতক্ষণ তার প্রত্যেকটা কাজকে সুন্নাহর সাথে মিলাই দেখেছো। এটা কোন সুন্নতি কাজ হলো যে আমি বাংলাদেশে থেকে আমাকে আফ্রিকায় গিয়ে সেখানে মিটিং করতে হবে? আরেক দল বলে যে কাবায় গিয়ে তারা তাহাজ্জুদ পড়ে, এটা কোন সুন্নতি কাজ হলো? জিনকে যে সাহায্যের জন্য নিতে হবে, এটা সুন্নতি কাজ? জিনকে সাহায্য নিতে হবে, এটা যদি নিতে হতো, সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সবচেয়ে বেশি হকদার ছিলেন তিনি তো বরং একদিন বলেছিলেন, আমি চাইলে ওই তাহাজ্জুদের নামাজের সময় যেটা এসেছিল ওকে আটকে রাখতে পারতাম, সকাল পর্যন্ত তোমরা দেখতে, আমার ভাই সুলাইমানের কথা মনে করলাম, তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন না, তিনি যেটাতে অনাগ্রহ পোষণ করলেন। আপনার সেটা ছাড়া আপনার কারামতি জাহির হয় না। আপনার কোন কারামত দেখাচ্ছেন তাইলে? এগুলো হলো ওই জিনের তাবেদারি করে, তার মানে শিরিক করে যারা, ওই সমস্ত জিনগুলো তাদের তাবে হয়। আর এরপরে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তাদের কেরামতি সাব্যস্ত করার জন্য এই কথাগুলো তারা ইঙ্গিতে বুঝাই দেয়। তারা আবার বলে না চালাক আছে, কারণ জানে যে কেরামতের একটা শর্ত হলো যে ওটা নিজে বলবেন না, এই জন্য নিজে বলছে না, কিন্তু এই যে দালালগুলোকে দিয়ে বলাচ্ছে। আমার একটা বিরাট প্রশ্ন, আপনারা এটা উত্তর যদি বের করতে পারেন, ওরা যদি বের করতে পারে, সামান্য হলো আপনি বিশ্বাস করবেন কথার কথা। আসলে ওদেরগুলো বিশ্বাস করার কোনো জ নাই। যে এই যে এগুলোর কথা তারা বলছে, তারাই তো দাবি করছে যে এই সমাজেই তাদের হাঁটাজারিতে হোক, সেখানে অনেক বড় আকাবিররা আছে। তো যেইগুলো কথা শোনায়, চিটাঙ্গের আকাবিরদের কথা শোনাইলো, ওদের একজনের বাস্তব একটা ঘটনা একটি দেখাই দেখ, বা ওনার মুখ থেকে মানুষকে শোনায় দেখ যে আপনি এটা এরকম গেছিলেন কিনা আফ্রিকার জঙ্গলে। এগুলো আমরা করতে পারি না। কেন করতে পারি না? বাস্তব এটা নাই, এটা নাই। এবং কারামতি তো অনেক জায়গায় দেখায়, তো নিজের স্ত্রীর কাছে একটু কারামতি দেখাই দেখ, হাট বাজারে না গিয়ে বাজারটা করায় দেখ। স্ত্রীর কাছে কেন তারা নিজেই বলছে যে ওখানে গেলে কারামতি চলে না? কেন? ওই কারামতির বাস্তবতায় আসতে গেলে ওই সমস্ত জিনিস ওখানে নাই। এরপরে কারামতি দিয়ে সব আপনি বিশ্বাস করাবেন যারা প্রবাসে থাকে, অথবা আপনি যদি আপনার স্ত্রীর কাছে 1 বছর না গিয়ে থাকেন, এরপরে দেখেন যে 2-3 মাস পরে আপনার সন্তান হয়ে গেছে, আপনার স্ত্রী যদি দাবি করে যে আমি না আপনার স্ত্রী, আল্লাহর ওলির স্ত্রী, আমি আল্লাহর ওলি,
তো কি হয়েছে? বলে এটা কারামতির সূত্রে এই সন্তানটা এসে গেছে। বিশ্বাস করবেন না? দুনিয়ার কোনো একজন মানুষকে বিশ্বাস দিতে পারবেন? তাহলে ভণ্ডামি ছাড়েন না কেন? লজ্জা আসে না কেন? এখন পর্যন্ত এই সমস্ত দাগাবাজি ধোকাবাজির গল্প দিয়ে আবার আরো আশ্চর্য হলো, চিটাগাঙ্গের একটা হলো এমপি আবু রেদা। এই এমপি হায় রে হায়, পাগল কিনা কয় আর ছাগল কিনা খায়, সে একে নিয়ে গেছে ওয়াজ করতে। এবং সে তার এই যে গাল গল্প যে করে, তাকে নাকি কে কমেন্টস করেছে যে আপনি তো বক্তা চয়ন করেছেন, হয়তো খালি কিচ্ছা কাহিনী বলে। উনি বলছেন হ্যাঁ, কিচ্ছা কাহিনীর দরকার আছে। দিয়ে সূরা ইউসুফের ফি কাসাসিহিম যে আল্লাহ বলছেন ইবরা, তাদের কাহিনীর মধ্যে উপদেশ আছে, এগুলো যে সে দলিল দিচ্ছে আর ওর দালালি করতেছে। হায় 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 হায়, এই হলো বাংলাদেশ। আমি আপনাকে পীর হাজি বলবো আর আপনি আমাকে গাজী বলবেন, এই তো ব্যবসা চলতেছে। ও বাংলার মুসলমান, এরপরে তোমরা এদেরকে যদি চিনতে দেরি করো রে, কিয়ামতের দিন তোমরা আল্লাহ নবীকে তো কিছু বলতে পারবে না, আমাদের মতো ছোট ছোট মৌলুদেরকে দোষারোপ করতে পারবে না, কারণ তোমাদের সামনে এই জিনিসগুলো সুস্পষ্ট এবং এগুলোর ব্যাপারে কত তোমাদেরকে নক করা হচ্ছে, কত ভাবে তোমাদেরকে বলানো এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহু আকবার। এগুলো হলো তাদের ব্যবসা, এগুলো হলো তাদের পেশা। এই আগে শুনেছিলেন কিনা গত ইয়েতে মাসনবী পরিচয় দিকে কি বলেছিলাম, যে ৬,২৩৬টি আয়াত বিশিষ্ট কোরআন এটা মুখস্থ হয় নাই। আর দাওরায়ে হাদিস ক্লাসে গিয়ে বড় বড় মুড়ল আল্লাহ মারা গেছে, আমরা কি বলবো, আল্লাহ মাফ করো, এটা নিন্দার কথা, এই জন্য শব্দটা বললাম, আর না হলে এটা বলতাম না। এগুলো আমাদের অভ্যাস না, কিন্তু তাদের কাছে তো তারা ওইভাবে বানিয়ে নিয়েছে, তাদের মুরবি বানিয়ে নিয়েছে। আবার সম্ভবত তারাও ঠিক মতো ধুলাই করেছে। তো উনি ২৬,০০০-এর ঊর্ধ্বে, কোথায় ৬,০০০, কোথায় ২৬,০০০, অথবা আরেকটা সংখ্যা আসছে ২৫,০০০, ২৫,৫০ থেকে ২৬,০০০ পর্যন্ত এই মসনবীর শ্লোক পংক্তিগুলো মুখস্থ করে ফেলছে, আবার এগুলো অহংকার করে বলছে। আর ওই কথাই এই প্রসঙ্গে এসে গেল, এই আবু রেজা বলছে উনি কাবা করে গিয়ে এগুলো বলতেন, আর পাকিস্তান ভারতেরও আরো কিছু ব্যাখ্যা আছে, এগুলো শুনে এই মাথা ঝুলাইতো, এর মাথা ঝুলাইতো। কেন? এগুলো তো মাথা ঝুলানোর জিনিসই তো। হ্যাঁ, কোরআন পড়তে গেলে তোমাদের, কোরআন তো বলে যে মাথা ঝুলাও, এটা ইহুদিদের অথবা খ্রিস্টানদের পন্থা, যে মাথা ডাইনে বা বামে ঝুলাইতে হবে অথবা সামনে বা পিছনে ঝুলাইতে হবে। ইসলামে তো এগুলো নাই। আমাদের ছেলেরা বাচ্চারা এগুলো করে হাফিজ মাদ্রাসায়, সেটা ভুল, তাদেরকে বুঝাইতে হবে না। কোরআন পাওয়ার সময় এইভাবে আশ্বাস, আপনার স্টিল দাঁড়িয়ে মানে সোজা বসতে হবে, সোজা। এরকম বসলেও কিন্তু মেরুদণ্ড কাজ করে না, ক্যালসিয়াম গুলো কাজ না করলে কিন্তু স্মরণ শক্তি কাজ করে না। সোজা বসতে হবে এইভাবে, বরং এইভাবে একটু বসতে হবে, আপনার মাথাটা সোজা উপরের দিকে থাকে। এটা হলো মনোবিজ্ঞানের একটা সাইকোলজির কথা বলে দিলাম আপনাদেরকে। কিন্তু এগুলো যদি করবে, এগুলো করবে, এটাতে কোনো মুখস্থ করে সহজতা করে না। আল্লাহু আকবার। আর অনেক কথা আছে এই বিষয়ে, সেটা আজকে যেহেতু সাবজেক্ট না, এটা বলছে না। তো যাই হোক, এগুলো বলে করতো, মাথা ঝুলাইতো। আর ওনাকে তারা বলতো যে হ্যাঁ আপনি আল্লাহর ওলি। তো মসনবী ওরা পড়ে নাই, তার মানে ওরা মুখস্থ করে নাই, মুখস্থ করছে, এই জন্য কেরামত। আর ইসলাম বলছে কেরামতি হলো কোরআন মুখস্থ করেন, সেই সাথে শুধু অন্ধ হাফিজ হলে না, কোরআনের অর্থ অনুধাবন করেন, কোরআনের জ্ঞান অর্জন করেন, তাহলে পরে আপনাদের কি হবে? উপকার হবে। আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহর ওলির তাহলে কেরামতির যে সংজ্ঞার মধ্যে কিছু আমরা বলি, মৌলিক কথাগুলো, অনেক কথাই তো আছে, বলা যাবে না সবটি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সুন্নতের অনুসারী সালেফে সালিহদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলে, তাদের মুখ দিয়ে কোনো কথা বের করে দিবেন, সেটা বাস্তবের সাথে মিলে যাবে। অথবা তাদের কোনো বিশেষ ঠেকা পড়ছে, সেখানে আল্লাহ এটাকে গাইবী সাহায্য দিয়ে চালিয়ে দিবেন। এই ধরনের কত বিপদ আপনার নিজের জীবনে কেটেছে, আপনি দেখেন নাই? তার মানে আপনিও তো আল্লাহর ওলি। তো এটাকে কেন একজনকে পেশাদারি বানানোর জন্য আপনি সার্টিফিকেট দিচ্ছেন? সার্টিফিকেট তো নবুয়তের সার্টিফিকেট আছে, এলাহি সার্টিফিকেট, অথবা অন্যান্য প্রতিষ্ঠানের সার্টিফিকেট আছে, উনি এই বিদ্যায় এটা অর্জন করেছেন। কিন্তু ওলির তো কোনো সার্টিফিকেট নাই। এটা আপনারা সার্টিফিকেট দেন কিভাবে? ওই সমস্ত ওই ভণ্ডামির মাধ্যমে, বানোয়াট কথা বলার মাধ্যমে। তাহলে একটা হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাইবে, এবং বিশেষ করে সাহায্য পাইতে গেলে তাকে প্রকৃতপক্ষে সুন্নাহর অনুসরণকারী হতে হবে। 2 নম্বর হলো, এই কারামতির জন্য উনি ওনার দিকে সম্বন্ধ করতে পারবেন না, কারণ এটা করতে গেলে তো ভণ্ডামি হবে। তার জিন সাধক আছে, উনি বোঝা গেল। তা না হলে তো এটা আল্লাহ কখন তার বান্দাকে সাহায্য করবেন সেটা তিনি জানেন। আল্লাহর পক্ষ থেকে যদি কারামতির বিষয়টা আসতে হয়, ওটা আল্লাহর উপরে ন্যস্ত। কিন্তু আপনি যে দাবি করে বসে যান যে এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, এক ওয়াজের মধ্যে বলে দিয়েছে নিজেই, কারা কিছু বিশৃঙ্খলা করছিল, তুফান চলবে, তুফান কিসের প্রমাণ দিচ্ছে? ভণ্ডামির প্রমাণ। তাও একদিন দেখাই দেখ না, তুফান চালাই দেখাই দেখ, কিভাবে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে দেখেন, এটাও দেখাইতে পারে না। তারপরে আরেকটা প্রধান শর্ত হলো কেরামতির, যে এই কেরামতির উনি কিন্তু প্রবক্তা হতে পারবেন না, প্রচারক হতে পারবেন না। আকারে ইঙ্গিতেও উনার মনের ভিতরে এই উকি ঝুঁকি থাকতে হবে না, থাকা যাবে না যে মানুষ এটা শুনুক। তাইলে তো আপনি বুঝলেন যে আপনি রিয়াকারী, আপনি বিভ্রান্তকারী। ইমাম আহমদ হাম্বল একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, ওই দোয়া কাজে লেগে গেছিল। এরপরে সে সফর থেকে এসে বলছিল যে এই দোয়া তো কাজ দিয়েছে, আল্লাহু আকবার, ইয়া হাদিল হাইরিন
ইহদিনী তরিকাত তাইবিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। উনি বলেছেন রাস্তা হারিয়ে গেলে, কারণ এখানে আল্লাহর কাছে দোয়া চাইবে, এটা তো হাদিস হতে হবে শর্ত না। আর এইরকম প্রসঙ্গে আলাদা করে কোনো হাদিস নাই অথবা ওনার সামনে ছিল না, উনি তাকে এটা শিখিয়ে দিয়েছেন, ওহে পথ হারাদের পথ প্রদর্শক, তুমি আমাকে তাদের পথ দেখিয়ে দাও, আর তওবাকারীদের প্রত্যাবর্তনকারীদের পথ দেখিয়ে দাও, আর আমাকে তোমার সৎ বান্দাদের অনুসরণ মানে অন্তর্ভুক্ত করে ফেলো, তাদের অনুসরণে তাদের অন্তর্ভুক্ত করে ফেলো। আল্লাহ আকবার। উনি হারিয়ে গেছিলেন মরুভূমিতে, এরপরে দেখেন হঠাৎ করে ওই কাফেরা তার চোখের সামনে। আল্লাহ আকবার। কেরামতি জানো না কারে বলে? কেরামতি কাদেরকে পাওয়া যায়, কাদের কাছে পাওয়া যায়? তুমি যে বন্ডের কথা বলছিলে, ওই বন্ডের একটা কেরামতি বলো। আজকে তো তোমাকে এই কাফিল উদ্দিন ইমাম আহমদ বিন হাম্বলের কেরামতির কথা বললাম, আসল কেরামতি। এবং আসল কেরামতির যে শর্ত, সেই শর্ত শুনো। ওই সফর থেকে ফিরত এসে ওই লোক যে বলেছিল যে আমি তো দোয়া পড়ে তো কাজ হয়ে গেছে, উনি বললেন সাবধান, এই কথাটা কিন্তু কাউকে বলবা না। কেন? প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি, তারা তাদের পরিচয় গোপন রাখে। প্রকৃতপক্ষে যাদের কথায় কাজ হয়ে যায়, ওই যে ওইটা কাজ লেগে গেল, তারা এটা মানুষ থেকে গোপন রাখে। কেননা সারা ভয় পায় যে আমল নষ্ট হয়ে যাবে, তারা ভয় পায় যে আমাকে দিয়ে মানুষ বিভ্রান্ত হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে দিয়ে এই জন্য মানুষ বিভ্রান্ত হয় নাই, তোমাদেরকে দিয়ে, তোমাদের পূর্বসূরীদেরকে দিয়ে মানুষ যত বনি আদম এবং আল্লাহ নবীর উম্মত বিভ্রান্ত হয়েছে, এগুলোর হিসাব করে শেষ করা যাবে না। এবং এগুলোর হিসাব সবাইকে দিতে হবে, যারাই এই খাঁটি ইলিম না শিখে অলির বেশ ধরেছে, সাজ সেজেছিল। আর তোমাদের মতো মানুষকে তৌবা করো, তৌবা করো, আল্লাহর কাছে তৌবা করো, লজ্জিত হও। ফুলতলি বলে সাহেব কিবলা, নাউযুবিল্লাহ, ওর ভণ্ডামি তুমি জানো না? এই ফুলতলি কত ধরনের ভণ্ডামির কথা বলেছে, সেটার জন্য আরেকটা বৈঠক লাগবে, আলাদা একটা। তো সেই জন্য এটা এদিকে আজকে আর সময় নিচ্ছি না, সময় তো এখানেই আমার শেষ। লম্বা আলোচনা করলে বলে মানুষ শুনে না। তো যাই হোক, এই আফ্রিকার জঙ্গলে ওদেরকে বলেন যে ভাই তুমি তো ওদের ভক্ত, ওদের কথা অনেক বলো, তুমি যদি না পারো তোমার সিনিয়র আজকে যারা আছে এদের 2-1জনকে একটু বাংলার মানুষকে দেখিয়ে দাও যে তারা একটা 5 মিনিটে নয় 5 ঘন্টা একটা মিটিং করে আসো। আফ্রিকার জঙ্গলের যে জায়গাটুকু আছে বাংলাদেশ থেকে, চিটাগাং থেকে, তার 5 ভাগের 1 ভাগ অতিক্রম করুক। আর তুমিও নিজে এই যে 1 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করাও, ওগুলোর পরিবর্তে 2-1 অনুষ্ঠান করে আসো, ওই 5 মিনিটের যেই প্রক্রিয়া ওইটা প্রয়োগ করে। তো মানুষ যা কোরআনে নাই, সুন্নায় নাই, যেটা হাদিসে নাই, সালবে সালিনদের জীবনীতে এই ধরনের কেরামতি নাই, বাস্তবেও নাই, এটার জন্য মানুষ ওদেরকে ধরে সার্জারি করতে পারা উচিত ছিল না? আমাদের মানুষও বোকা। তো যাই ওইটা বলে শেষ করে দিই। এক শেখ একবার বলছিলেন যে আফ্রিকার লোকজন তো বোকা, উনি মানে রহস্য করে বলেছেন আর কি। তো ওরা বললো, রেগে গেল, মানে আমরা বোকা, আপনি কেমনে বললেন? বললেন তোমাদের একটা পীর বলেছে যে সে নাকি 5 ওয়াক্ত নামাজ কাবা করে পড়ে, অথচ একটা লম্বা ওই মানে আগের যুগে যে পাখা ছিল, ওই পাখা টানা হয়, আর সে একবার লাফ দিয়ে উপরে উঠে একবার নিচে নামে, আর নামাজের সময় মসজিদও যায় না, তার মানে নামাজও পড়ে না, বেনামাজি দাজ্জাল শয়তান। আর এরপরে বলে দেয় যে আমি ওই কাবা করে গিয়ে নামাজ পড়ে চলে আসছি, তোমাদের নামাজ শেষ হতে না হতেই। অথচ তোমাদের একটা লোক একদিন লক্ষ্য করে দেখলো না যে পাখার ওই পার্শ্বে সে কি করছে, এবং সে আসলে আছে কিনা, সে তো ওখানে ছিল। তখন সে বললো যে শেখ আসলে আমরা বোকা। তো আমাদেরও লোকজন, আমি এই কেরামতি করি, এই কেরামতি করি, এই গ্লাসারিন দিয়ে নখ গ্লাসের মধ্যে ভিজিয়ে বলেছিল না একটা ভণ্ড যে আমার এই মিষ্টি করে করার ব্যবস্থা আছে কেরামতি। এরপরে শিক্ষিত ছেলেরা গিয়ে দেখলো যে এটা হলো আগাগোড়া হলো এটা গ্লিসারিনের সেই কেরামতি। যারা বললো আঙ্গুলটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এটাকে ডুবান, তাহলে আমরা আপনাকে মানবো, নাহলে মানবো না। প্রথমে তো রাজি হলো না, এরপরে রাজি হলো, দেখা গেল আর চা কি না, চা আর গরম মানে মিষ্টি হয় না, বা শরবতের পানির গ্লাসও মিষ্টি হয় না। তখন তারা উত্তম মাধ্যমে একটা কিছু দিয়ে এই এলাকা থেকে তাড়িয়ে দিল। তো আমাদের এগুলো কি সমাদর পর হকদার ছিল না উত্তম মাধ্যমের হকদার ছিল? উত্তম মাধ্যম ওই উত্তম শাব্দি করতে না, পারিভাষিক করতে, সুরের জন্য যে উত্তম মাধ্যমের দরকার ছিল, এই সমস্ত ভণ্ডরা, এই সমস্ত কেরামতির ধ্বজাদাররা, এই সমস্ত ইলমিলা দুন্নির সেই ফেরিয়ালারা, এদের হলো এই উত্তম মাধ্যমের পাওনা ছিল। বাংলার মুসলমান তোমরা সেটা দিতে পারো নাই, না দাও, কোনো কষ্ট নেই, কিন্তু এদেরকে না তো বলতে হবে, এদের ভণ্ডামি থেকে তো বাঁচতে হবে, তোমার পরবর্তী প্রজন্মকে বাঁচাইতে হবে না? শিরিক থেকে বাঁচানোর কোনো তোমার চিন্তা নেই? আল্লাহু আকবার। ইমামুল মুওয়াহিদিন বলেন নাই, ও জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে ভূত পূজা থেকে তুমি হেফাজত করো। আজকে সেই ভূত পূজা তোমরা মুসলমানদের সেই আকীদার মধ্যে ঢুকিয়ে রেখেছিলে আগে, যার ফলে আজকে তোমাদের রাস্তার মুড়ে মুড়ে আল্লাহ পাক এটা সেট করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন, ও মুসলমান, ও স্কলাররা, তোমরা ধোঁকা দিয়েছো জাতিকে, তোমরা আমার দিনের মধ্যে কি করেছো, অপব্যাখ্যা এবং অপপ্রচারের কাজ করেছো। এই জন্য আজকে তোমাদের সমাজে, তোমাদের রাস্তার মুড়ে মুড়ে এই মূর্তিগুলো আজকে সেট হচ্ছে। তোমরা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে আমার প্রতি প্রত্যাবর্তন করবে না, তোমাদের অন্তর থেকে সেই মূর্তিগুলোকে আর সরাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের রাস্তার মোড় থেকে যতই চিল্লাও সেগুলো সরবে না।
আমি এটাকে সাপোর্টের জন্য বলছি না, আমাদের যে খাতের কামাই আল্লাহ পাক যে সূরা রুমের মধ্যে বলেছিলেন যে বিমা কাসাবাত আইদিন নাস, সেটার কথা বলেছি। বাকি মূর্তি সম্পর্কে যে প্রতিবাদের কথা, এটা আমার বিগত আলোচনাগুলোতে একাধিক আলোচনা সেটা এসেছে। এটা তো মারাত্মক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। এমনকি আপনি শুধু ওই স্মৃতির জন্য যে ঘরে রাখেন, সেই ঘরে রাখলে বুখারী শরীফের হাদিসে আসছে এইটাও রাখলে ফিরিস্তা ঢুকেন না, আল্লাহ রহমতের ফিরিস্তা। কুকুর রাখলেও রহমতের ফিরিস্তা ঢুকেন না। তাইলে এই দুইটাকে কি করা হলো? একসাথে মাপা হলো। কুকুর, আল্লাহু আকবার, আপনি তার কি করলেন? অপমান করলেন। আর এরপরে বাকি যেটা করা হয় সেটার মাধ্যমে কি করা হয়? সেটার মাধ্যমে শিরিক করা হয়। এবং শিরিকের মাধ্যমে কি করা হয়? শিরিকের মাধ্যমে মানুষ কি ক্ষতিগ্রস্ত হয়, তাদের ঈমান নষ্ট হয়। এবং এটাকে প্রকারান্তরে শেষ পর্যন্ত মানুষ কি করে? এটার ইবাদত করে। এবং মা হাদি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এখানে তো প্রতিচ্ছবি প্রতিকৃতিকেই বলা হয়েছে, যে প্রতিকৃতি এটা দিয়েই তো ইবাদত করা হয়। তারা উত্তরে বলেছিল যে ওয়াজাদনা আবাওয়ানা লাহা আবিদিন, আমরা আমাদের মানে পূর্বপুরুষদেরকে পেয়েছি যে তারা এগুলোর ইবাদত করেছে। তাহলে প্রতিকৃতির কথা কোরআনেই বলা হয় যে এগুলোর কি করা হয়? ইবাদত করা হয়। আজকে আপনি দেখলে হবে না। তাইলে যেই জিনিসের আপাত যে অবস্থা এবং যার অপরিহার্য পরিণতি যেটা, এবং হাদিস দ্বারা তার ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছে যে এটাই হয়েছে, এবং কালকের আলোচনায় আমি বিশদভাবে আলোচনা করেছি তিনটা অপকারিতার কথা এই সমস্ত জিনিসগুলোকে রাখার কারণে কোরআনেই বলা হয়েছে। অতএব যেটার অপরিহার্য রেজাল্ট হলো অন্যটা, সেটাকে আপনাকে ওই রেজাল্ট দিয়ে মাপতে হবে, সেটা আপনার আপাত জিনিস দিয়ে মাপতে হবে না। একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। মোবাইল বাচ্চাদের হাতে ব্যবহার করতে দিলে, আইফোন দিচ্ছেন, অন্য কোনো নেটের মোবাইল দিচ্ছেন, আজকালকার শতকরা কতজন ছেলের ক্ষেত্রে আপনার অপরিহার্য রেজাল্ট হলো যে তার ক্ষতি হয়? শতকরা 99 জন ক্ষতি হয়। বরং একটা পরিসংখ্যানে আসছে 93 জন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, খারাপটা দেখছে। যে আপনি এখন কি বলবেন যে মোবাইল দেওয়া তাদের জন্য ভালো না? 93 জনের কারণেই আপনাকে বলতে হবে যেটা ভালো নয়। অথচ এখানে 100 সেটা হয়েছিল যে এইগুলোর মাধ্যমে ইবাদত হয়েছে। এবং আর কিছু না হলে তো এটা নোংরা, এটাকে আল্লাহ নবী নিন্দা করেছেন। এবং বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে ওই শুধু প্রতিকৃতিটা করার কারণে আলিম, আর কেউ বলছেন যে এটা ওই ছবির যেই ক্যামেরার যে ছবি সেটাও শামিল, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে তুমি যে এটা আকৃতি দিলে, তাহলে এটার প্রকৃতিও দাও, তার মানে আত্মফুৎকার করো, ফালা ইয়ানফুখ, আর সে ফুৎকার দিতে পারবে না, তখন তাকে শাস্তি দেওয়া হবে। ওই যে বলা হয়েছিল সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? যারা এই চিত্রাঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে। কেন বলা হলো? যে এই জন্যে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সৃষ্টির যে ক্ষমতা, তার রুবুবিয়তের সাথে সামঞ্জস্য দেওয়া শুরু করেছে। তখন আল্লাহ পাক বলবেন তুমি এটা করতে পারলা, তাইলে পরে তার মধ্যে প্রাণ দাও। এবং বললেন যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে জন্য যে যখন সে প্রাণ দেওয়ার কথা নির্দেশ দিলে পারবে না, তো যতক্ষণ পারবে না তত বেশি মারাত্মক তাকে শাস্তি দেওয়া হবে। তো কতক্ষণ সে পারবে না? সে একেবারে শেষ পর্যন্ত তো পারবে না, অতএব তার শাস্তিটা দীর্ঘায়ু হবে। এটাও তার একটা ব্যাখ্যা। আর আরেকটা হলো অন্যান্য ক্ষেত্রের জন্য সেই শাস্তিগুলো কঠিন, কারণ সবচেয়ে কঠিন শাস্তি আমরা জানি কুফরি, শিরকির, আরো অন্যান্য পাপের ক্ষেত্রেও আসছে। এখানে এটা কেন বলা হলো? এখানে হলো এই দৃষ্টিকোণ থেকে, ছবি অঙ্কনের দৃষ্টিকোণ থেকে, ছবি অঙ্কনের কাজ যারা করে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। আর এর মধ্যে এই সেক্টরের ব্যাখ্যা যদি নেওয়া হয়, তাইলে এই যে প্রতিকৃতির ক্ষেত্রে এটা প্রযোজ্য। কেউ যেটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে কাগজের ছবি প্রযোজ্য নয়, কিন্তু এটা তাইলে নিশ্চিত, এটা চূড়ান্ত, এটা দ্ব্যর্থহীন। আর সেই কাজ আপনি করতে যাচ্ছেন, তাও টাকা দিয়ে, হোক না আপনার আলাদা ফান্ড। আমাদের অনেক প্রতিবাদে বলেন যেটা আমাদের টাকা। আমি এটা বলা খুব একটা পছন্দ করি না। এটা আমাদের টাকা, এটা যে নিশ্চিত আপনাকে কে বলেছে? টাকার মধ্যে তো হাইকোর্ট থেকেও চাঁদা আসে, এবং তাদের তো অন্যান্য ফান্ডও আছে, বিদেশ থেকে তারা প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে। তাদের না হয় বরাদ্দ দিয়ে দিল কথার কথা অন্য কোনো দেশ, তাই বলে কি জায়েজ হবে? জায়েজ তো হবে না। আমার টাকা সরাসরি এখানে প্রয়োগ হতে হবে, এটা শর্ত নয়। আমি এই দেশের নাগরিক, আমার চোখের সামনে হচ্ছে এই কাজ, তিনি আমার দেশের একজন নেতা। আল্লাহ নবী মুসলিম হাদিসে বলছেন যে এক মুসলিম জননেতার জন্য কি হবে? শুভকামনা হবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে মানা করব যে খবরদার, এটা হবে না। ততএব আসুন আমরা আল্লাহর ওলি কারা এবং কারামতির ডেফিনেশন কি নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম, এবং এই ক্ষেত্রে আমাদের সমাজে কিভাবে পানিকে ঘোলা করে মাছ শিকার করে সমাজের মানুষকে কি করা হচ্ছে? গুমরাহ করা হচ্ছে, এবং মানুষকে যেন তেন প্রকারেও তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। এবং তারা ইঙ্গিতে কিন্তু বলেও দেয়, আর মাজারিরা তো পরিষ্কার বলে দেয় যে আল্লাহর ওলিরা যদি কোনো কাজ সুন্নতের খেলাফও করে, বিপরীত করে, তোমার হিসাবে না মিলে, তাও তুমি মেনে নিবা, কেননা এটা আল্লাহর ওলি। ভিতরে আসলে এমন কিছু ব্যাখ্যা আছে যেটা তুমি জানো না। এই জন্য তারা এই ফন্দি এঁটেছে, যাতে করে এই আপনাকে ধোঁকা দেওয়া যায়, এবং ভণ্ডদেরকেও অলি বানিয়ে, শয়তানের অলিকে আল্লাহর অলি বানিয়ে মানুষকে আরো বেশি প্রতারিত করা যায়। তারা এই কারণে সন্ধি এবং এই ফন্দি এঁটেছে। অথচ আল্লাহর প্রকৃত অলি যারা, তারা বলেছেন না, ওলায়াতের কোনো গোপন সূত্র নাই, এবং সেখানে সুন্নতের খেলাফ কোনো কাজ করলে সে অলি থাকতে বরং পারবে না। আপনি তার কেরামতি মানা তো দূরের কথা। এইভাবে করে আজকে আপনার একজনে ঘরপুরীর নামে, আরেকজনে আপনার
এই চরমনের নামে আরেকজন, এনার নামে আরেকজন, তিনার নামে এগুলো প্রমাণ করে। আচ্ছা, একবার বলে কেস হয়েছিল, তারপরে এই চরমনের পীর সাহেবের কাছে যারা আপনার তাকে গ্রেফতার করতে এসেছিল তারা নাকি ওই কেসের কাগজের মধ্যে লেখা দেখতে পায় না। ওই কথাটা একটা মানুষকে দিয়ে সাব্যস্ত করেন যে সে দেখেছে। আরে চোখের সামনে আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, কাগজ বলে মুছে গিয়েছিল। আল্লাহু আকবার। আর ইংরেজরা হকপন্থী, আমাদের মানে সত্যের সন্ধানী, এমনকি সত্যের প্রতিষ্ঠিত হাজার নয় লক্ষ লক্ষ আলিমদেরকে হত্যা করে ফেললো। ওই জায়গাতে তো সবচেয়ে বেশি কারামতের প্রয়োজন ছিল। আলিমগণ বলেছেন কারামতি হবে তাও একটা জায়গায় যেখানে বেশিরভাগ ওই ক্ষেত্রে হবে যেটা আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে যারা কোনো একটা কাজ নিয়ে দাঁড়ায়। সেই জায়গায় সৈয়দ শহীদ ইসমাইলকে তারা 19 টুকরা করে ফেললো। সেখানে তার চেহারাটা তো বিকৃত হয়ে গেলে হতো, তার চেহারাটা অন্যদিকে মানে অন্য রূপ আকৃতি এসে গেলে তো ইংরেজরা তাকে পাইতো না। অন্তত তাকে শহীদ করার পরে যে তারা অতিরিক্ত অপমান করার জন্য তারা 19 টুকরা করলো, ওই সময় যদি তারা তার লাশটা না পেত, কেন কেরামতি জায়গা চিনে না? কেরামতি সকল জায়গায় গিয়ে আমাদের গন্ডামের মধ্যে গিয়ে বসে গেছে। আজকে বাংলার জমিনে ইসলামিক মুসলমানদের এই অবস্থা কেন? গোটা বিশ্বে মুসলমানদের মার খাচ্ছে, সেখানে তোমাদের কেরামতি যায় কোথায়? তোমাদের অলিরা তো দোয়া করে সব সাবার করতে পারে, তো এগুলো তো দোয়া অ্যাপ্লাই করে না কেন? এখন যে ইসলাম নিয়ে এত কিছু হচ্ছে, এই জায়গায় তো তোমাদের দাবি অনুযায়ী প্রচুর পরিমাণে অলিরা আছে। আর ওয়ালায়াত সাব্যস্ত হতে গেলে তার আসল জায়গা হলো আল্লাহর দ্বীনের সাহায্যের ক্ষেত্রে এবং ইসলামের শত্রুদেরকে পরাস্ত করার ক্ষেত্রে। তো কই তাদের কেরামতি একটা জায়গায় তো খাটে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে এই কেরামতিগুলো কিসের জন্য? ও মুসলমান, শুনে রাখো, এগুলো সব নিজেদের পেটের জন্য, নিজেদের পেশার জন্য, নিজেদের ওই তরিকার জন্য, নিজেদের তন্ত্র মন্ত্রের জন্য এবং গন্ডামের জন্য, বেদাতি কাজের জন্য। আল্লাহর কসম, এটা সুন্নতের জন্য নয়, আল্লাহর দ্বীনের জন্য তার তেল পরিমাণ প্রয়োগ হচ্ছে না। টাকা কোথায় দিচ্ছ তোমরা চিন্তা করো। আজকে মসজিদ তোমাদের চলে না, কাঠের বক্সগুলো না দৌড়ালে তোমাদের মসজিদ উঠে না। একটা ইটের দাম একদিন চলে যায় তোমাদের টাকা তুলতে তুলতে। আর খানকাগুলো মার্বেল পাথর দিয়ে খচিত হয় খানকা এই বাংলার জমিনে। শায়দাবাদ গিয়ে দেখো যদি বিশ্বাস না হয়। এই জন্য তো হক্কানি নাম দিয়ে আরেকদল পিরালি ছাড়তে পারে না, যখন জানে যে এটা বেদাতি তারপরে ছাড়ে না। এটাতে ইন্টারেস্ট, আলাদা ইন্টারেস্ট আছে। দরবারের নাম দিয়ে হলো সেখানে বসতে হবে। কেন আলাদা জায়গায় বসতে হবে করে? কেন আমাদের কেন্দ্র মাত্র দুইটা, একটা হলো মসজিদ, এটা আবাদত গাহ, আর একটা হলো শুধুই মাদ্রাসা, এটা হলো ইলম চর্চা করার জায়গা। কোরআন মুখস্থ করেন, ইলম শিখেন, মাদ্রাসা। আর না হলে মসজিদে এটা বানান, বরকত থাকবে। কিন্তু আরেকটা বানাবেন, তৃতীয়টা, সেখানে বেদাত আসবেই আসবে। কোনো খানকা এবং দরবার নাই, আল্লাহর কসম করে বলবো যে সেখানে বেদাত নাই। আমাকে নিয়ে যান বাংলার জমিনে। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনাকে তদন্ত করার জন্য ভাড়া দিতে হবে না, আমাকে কিছু সন্ধান দেন, আমি আপনাকে এক হালি কমপক্ষে একদিনে গিয়ে আপনাকে দেখাই দেবো। আর ডজন ডজন তো কয়েকদিন যদি সেখানে দেখা যায়, সেগুলো অবজার্ভ করা যায়, তাহলে তো আসেই আছে। অথচ কিভাবে আজকে আরেক দল বলে এটা হক্কানি, একটা হলো ফক্কানি, আরেক দল বলে যে এটা হলো আপনার সুন্নতি দরবার আর খানকা, আর এটা হলো বেদাতি দরবার আর খানকা। মল তো মলই, এটা শুকনা আর ভিজা, এটা হলো এপিট আর ওপিট, সবই একই সুতোয় গাথা। রসুনের গোটা ভিন্ন, কিন্তু শেকড় এক জায়গায়, জড় এক জায়গায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো, আমাদেরকে তুমি হেদায়েতের উপর রাখো, সুন্নতের আলোতে উদ্ভাসিত করে আমাদের জীবনটাকে তুমি সার্থক করার তৌফিক দান করো, এবং তাওহীদের আলো দিয়ে আল্লাহ আমাদেরকে তুমি আলোকিত করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।